যাক আজকে বেগুনের কিছু একটা বানাই, তো চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াই গরম হলো, কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। এই তেলটাই নর্মালি আমরা খাই, বাজারে আরও তেল আছে কিন্তু এটাই আমাদের পছন্দের তেল। তো তেল দিলাম, তেল গরম হলো, তারপর তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিলাম, দিয়ে এবার বেগুনগুলোকে অল্প ভেজে নেব। বেগুনগুলোকে অল্প ভাজতে থাকবো। না না, এবার এটার সঙ্গে মিশিয়ে দিলাম তো বেগুন আর পেঁয়াজ আর লঙ্কা দিয়েছিলাম আগে টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব, বেশি দরকার নেই নাড়াচাড়া করা, কারণ টমেটোতে ভাজা যায় না, টমেটো ভাজার কোনো দরকার নেই। এবার এটার মধ্যে আমি জল মিশিয়ে দেব, অল্প জল মিশাবো, এমনিতেই বেগুন সেদ্ধ হয়ে যায়। অল্প জল মিশাবো, দেখো জলটা ফুটতে আরম্ভ করেছে, অল্প জল দিয়েছিলাম। এই অবস্থায় দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ দেবো, বেশি না, সামান্য হলুদ দেবো আর সামান্য লবণ, সামান্য লবণ, বেশি না। হালকা হাতে নাড়াতে হবে, নতুন শুয়ে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এটাকে আমি ঢেকে দিব, আঁচটা বাড়িয়ে ঢাকবো, কারণে যে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে, জাস্ট জলটা মরবে, তারপরে দেখো। তারপর কত সুন্দর জল শুকিয়ে গেছে এবং কত ছকছকা হয়েছে। মাঝখানে আমি একবার নেড়েছিলাম ঢাকা উঠিয়ে, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। যাই হোক, এবার দেখো এই অবস্থায় আমি কী দেবো, গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি। এবার এই অবস্থায় আমার রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমি দেখো এই ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি। ম্যাগি মশলা তো সবার বাড়িতেই থাকে, আশা করি বাচ্চারা প্রচণ্ড খেতে ভালোবাসে ম্যাগি। সেই ম্যাগি মশলা, তাছাড়া এক্সট্রাভাবে ম্যাগি মশলা মার্কেটে পাওয়াও যায়, তো সেই ম্যাগি মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। এদিকে কিছুই মশলা করবো না, ম্যাগি মশলা দিয়ে আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবার এটা কমপ্লিট হয়ে গেল। তোমরা একবার বাড়িতে করে দেখো কেমন লাগছে, আমাকে অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে খেতে। তো চলো, আজকের মতন আমার রান্না বান্না কমপ্লিট।